ব্যাক টু আওয়ার চ্যানেল আব্বার সামনে সন্ধ্যা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। কিন্তু আমরা কলকাতার বুকে এক সুন্দর জায়গা, সেটা কোন জায়গা বলো তো? সেটা হচ্ছে এক টুকরো বৃন্দাবন দেখার জন্য। তো চলো, ভেতরটা তো খুবই সুন্দর, গাড়িটা অলরেডি পার্কিং করে দিয়েছি। আর এখন আমরা ভিতরে প্রবেশ করবো, গিয়ে তোমাদের সামনে পুরোটা যতটা পারবো তুলে ধরার চেষ্টা করবো। চলো প্লিজ গো। দেখে নাও, মন্দির দর্শনের সময় বিকেল ঠিক 5টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত। এন্ট্রির ঠিক এই গেটটা দিয়ে ঢুকেই আমরা একদম সামনেই আমাদের চোখে পড়লো একদমই এরকম একটা স্ট্রাকচার। দেখে নাও তোমরা। আর এখানে কি রয়েছে, অসাধারণ সুন্দরভাবে কিন্তু তোলা রয়েছে। এটা রয়েছে বিশুদ্ধ শ্রী গুরু পরম্পরা, পরপর গুরুদের। চলো সামনে গিয়ে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। দেখো কি সুন্দর, অপূর্ব, দেখেই কিন্তু মনটা পুরো একদম ভরে গেল। ঠিক উল্টো দিকে এরকম একটা ছোট্ট একটা কাঁচের ঘের করা শ্রী রাধাকৃষ্ণর একটা মূর্তি রয়েছে। তার চারপাশে দেখো কি সুন্দর কৃষ্ণ সখীরা কি সুন্দর তার চারপাশ দিয়ে কি সুন্দর ঘুরছে। এটা অপূর্ব দৃশ্য তোমাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এরকম দেখতে পেলাম এই রাস্তার দুপাশে কি সুন্দর ময়ূর, তারপরে হরিণ, কি সুন্দর গাছগাছালি দিয়ে কি সুন্দরভাবে সাজানো। মেইন গেটের ঠিক উল্টো দিকে এরকম একটা দৃশ্য আমাদের চোখে ধরা পড়লো। দেখো উপরে পাহাড়, উপরে পাহাড়ের নিচ দিয়ে ঝর্ণা পড়ছে, সেখানে কৃষ্ণ সখী চারিপাশে অনেক বসে রয়েছে। সামনেই কিন্তু রয়েছে 3 জন ঘোড়ার সহযোগে একজন ঘোড়া বাহক নিয়ে চলেছেন স্বামীজিকে। খুবই সুন্দরভাবে কিন্তু মন্দিরের শোভা আরও বহুগুণে বাড়িয়ে দিয়েছে। হাঁটতে হাঁটতে আমরা ঠিক একটু আগিয়ে চলে এলাম, তার পাশেই আমরা দেখতে পেলাম সমুদ্র মৈথন। মন্দিরের মধ্যেই রয়েছে সমুদ্র মন্থনের এক সুন্দর দৃশ্য। একদিকে রয়েছেন দেবতারা আর একদিকে রয়েছেন অসুরেরা। আর সর্বজয় আমাদেরই লাভ হয়েছিল ভগবান শিবের দ্বারা। গঙ্গার সামনে এই দৃশ্যটা চোখে পড়লো, তোমরা নিজেরাই দেখে নাও। মনোমোহিতকর এক সুন্দর দৃশ্য, যেখানে দেখা যাচ্ছে শ্রীকৃষ্ণ রাধার সহিত দোলনায় দুলছে। মানে মনটা দেখে পুরো ভরে গেল, এতটাই সুন্দর লাগছে।
আর তার পাশেই চোখে পড়ে গেল এরকম একটা দৃশ্য, কৃষ্ণ রাধা, এখানে রাম সীতা, এখানে লক্ষণ, একটা সুন্দর দৃশ্য, এটা চোখে পড়ে গেল। তোমার কেমন লাগছে? এক কথা বলতে গেলে অসাধারণ। কেন বলছি, এমনিতে মন্দির ঘুরতে খুবই ভালোবাসি, মানে আমরা দুজন না, তারপরেও কিন্তু আজকের এই মন্দিরটা এসে এতটাই ভালো লাগছে, ঠিক মনে হচ্ছে যেন বৃন্দাবনে চলে এসেছি। অসাধারণ লাগছে, জাস্ট ওয়াও। এই মন্দিরের ঠিক এই পাশেই রয়েছে গঙ্গা। গঙ্গাটা এখন সন্ধ্যা হয়ে গেছে বলে গঙ্গাটা দেখাতে পারবো না, তো তোমরা বুঝতে পারবে না। তারই এই মন্দিরের ভেতরেই এক খুব বড় একটি শিবের মূর্তি এখানে প্রতিস্থাপন রয়েছে। আর এই মন্দিরটার সামনেই তোমরা দেখে নাও, সব সখীরা আর কৃষ্ণ মিলে প্লাস বাঁদর মিলে এইখানে ছোঁয়াছুঁই খেলছে, তার একটা ছোট্ট দৃশ্য এইখানে তুলে ধরেছে। খুবই অসাধারণ লাগছে। ও একটা সুন্দর একটা হাতির স্ট্যাচু এইখানে দাঁড়িয়ে রয়েছে। আমাদেরই মন্দিরের ঠিক ওপরে দেখো কত বড় বড় মা বৈষ্ণব দেবীর মূর্তি, তার পাশেই রয়েছে গণেশ, তার পাশেই রয়েছে হনুমান, আর তার পাশেই রয়েছে সব সাধুদের মূর্তি। এগুলো খুবই বড় বড়। আমরা জুতো রেখে মেন সিঁড়ি দিয়ে মন্দিরে প্রবেশ করতে চলেছি। শ্রী নির্বাক মহামুনীন্দ্রায়ম নমঃ। এই মন্দিরে মেন যে মন্দিরটা আমরা এখন ঢুকতে চলেছি।